আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগতম। প্রথম অধ্যায়ে মূলদ ও অমূলদ সংখ্যা, এই অধ্যায়ের এটি তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে থাকছে ৮ পৃষ্ঠার অনুশীলনীর ৩ ও ৪ নং প্রশ্নের সমাধান। ৩ এবং ৪ নং মূলত একই ধরনের প্রশ্ন, শুধু এক জায়গায় লেখা আছে গুণ করলে, আর এক জায়গায় লেখা আছে ভাগ করলে। তো নিচের আমরা প্রশ্নটি একটু পড়ে নিই। ৩ নং প্রশ্নটি, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে ৪টি সংখ্যা দেওয়া আছে। ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ১৪৭। ১৪৭কে প্রথমে আগে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নেব। ১৪৭কে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমেই ৩ দ্বারা ভাগ দিতে পারি। ৩ মৌলিক সংখ্যা, এখানে আমরা মূলত মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। ৩ ১৪৭-এর ভিতরে ৪৯ বার যায়। ৪৯কে আবার ৭ দ্বারা ভাগ করা যায়, ৭ বার যায়। তো এখানে ১৪৭কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আমরা কি পাচ্ছি? ১৪৭ সমান আমরা পাচ্ছি ৩ গুণন ৭ গুণন ৭। এখানে ৭ এবং ৭ দুইটা আছে, ৭ গুণন ৭ দুইটা অঙ্ক আছে, ৭ এটা হচ্ছে একটা জোড়া। যে সকল অঙ্ক জোড়াবিহীন থাকবে মূলত এইগুলো দ্বারাই গুণ করতে হবে। এখানে ৩ জোড়াবিহীন, তারপর আমরা ১৪৭কে ৩ দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা লিখতে পারবো। তারপরে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি ৩, মানে ১৪৭-এর সাথে যদি আমরা ৩ গুণন করি তাহলে এই ১৪৭ পূর্ণ বর্গ সংখ্যা হয়ে যাবে। এখন খ নম্বরে চলে যাচ্ছে। খ নম্বরে ৩৮৪ রয়েছে। সমাধান: ৩৮৪কে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। তা আমরা ৩৮৪কে ২ দ্বারা ভাগ দিতে পারি। ৩৮৪-র ভিতরে ২ যায় ১৯২ বার। আবার ২ দ্বারা ভাগ দিতে পারি, এখন যায় হচ্ছে ৯৬ বার। ৯৬কেও ২ দ্বারা ভাগ দিতে পারি, যায় ৪৮ বার। ৪৮কে ২ দ্বারা ভাগ দিতে পারি, ২৪ বার যায়। ২৪ জোড় সংখ্যা ২ দ্বারা বিভাজ্য হবে, ১২ বার যায়। ১২কে ২ দ্বারা ভাগ দিলে ৬ বার যায়। ৬কে 2 দ্বারা ভাগ দেই, যায় হচ্ছে ৩ বার। এখন এখানে আমরা দেখব একই ধরনের অঙ্কগুলো জোড়ায় আছে না বিজোড়ায় আছে। যেগুলো বিজোড়ায় থাকবে ওগুলোই হবে নির্ণয় গুণফল বা উত্তর। আমরা ৩৮৪কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কি পাচ্ছি? এখানে আমরা ৩ জোড়া 2 পাচ্ছি, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। 3 জোড়া 2 এর পরেও একটি 2 এবং 3 অবশিষ্ট থাকে। 2 গুণন 2 মানে এই অংশটুকু পূর্ণবর্গ, এখানেও 2 গুণন 2 পূর্ণবর্গ, 2 গুণন 2 পূর্ণবর্গ। এই 2 এর সাথে আবার যদি 2 আর 3 এর সাথে যদি 3 দ্বারা গুণ করা হইতো তাহলে এই অংশগুলোও পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এখানে আমাদের দরকার কত? এগুলোকে জোড়া মেলানোর জন্য একটা 2 আর একটা 3 দরকার। আমরা এখানে লিখতে পারি 2 ও 3 জোড়াবিহীন। ৩৮৪কে 2 গুণন 3 অর্থাৎ 6 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যে অঙ্ক, যতগুলো অঙ্ক জোড়াবিহীন থাকবে তার গুণফলই হবে হচ্ছে উত্তর। তারপর আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 6। গ নম্বরের উত্তর দেখে নেব। ১৪৭০ আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দ্বারা বিভাজ্য, কারণ জোড় সংখ্যা ৭৩৫ বার যায়। আবারও 2 দ্বারা ভাগ যাবে না এখানে, কারণ বিজোড় সংখ্যা 3 দ্বারা ভাগ করা যায়। ৭৩৫কে আমরা চেষ্টা করে দেখব, 2 তারপরে 3 তারপরে 5 7 এভাবে চেষ্টা করে দেখব। 3 ৭৩৫-এর ভিতরে যায় ২৪৫ বার। ২৪৫কে 5 দ্বারা ভাগ করা যায়, 2 এবং 3 দ্বারা ভাগ করা যায় না। 5 ৪৯ বার যায়। ৪৯কে 7 দ্বারা ভাগ করা যায়, যায় 7 বার। 7 49-এর ভিতরে 7 বার যায়। এখন 7 কিন্তু মৌলিক সংখ্যা, আর এই 7কে ভাগ করা যায় না। ১৪৭০-কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি? 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7। এখানে 7 জোড়ায় আছে, বাকি যে 3টি অঙ্ক 2 3 5 এগুলো কিন্তু জোড়াবিহীন। তো আমরা লিখে নেব এখানে 2 3 5 জোড়াবিহীন। ১৪৭০-কে 2 গুণন 3 গুণন 5 অর্থাৎ যতগুলো অঙ্ক জোড়াবিহীন থাকবে ওইটার গুণফল দ্বারা গুণ করলেই গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 30। 3-এর শেষ প্রশ্নটা আমরা দেখে নেই। ২৩৮০৫। প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। এটি বিজোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ করা যায়। ২৩৮০৫কে 3 দ্বারা ভাগ দিলে যায় ৭৯৩৫ বার। আমরা আবার 3 দ্বারা ভাগ দিতে পারি, এখন যায় ২৬৪৫ বার। তারপর 5 দ্বারা ভাগ করা যায় ৫২৯ বার। ৫২৯কে 23 দ্বারা ভাগ করা যায়
23 বার যায়। তো এখানে আমরা কি জোড়াবিহীন পাচ্ছি সেগুলো লিখে নেব। প্রথমে মৌলিক উৎপাদকে বা গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, সেটি লিখে নিলাম। 23,805 সমান 3 গুণন 3, এটি জোড়াতে আছে। 5 জোড়াবিহীন, 23 গুণন 23 এটাও জোড়াতে আছে। তো এখানে 5 জোড়াবিহীন, তার মানে 23,805কে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর আমরা উত্তরটা লিখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন 4 নং প্রশ্নের সমাধান করব। তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিতে নতুন হলে ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আগেরটাতে বলা ছিল গুণ করলে, এখানে বলছে ভাগ করলে। অঙ্কের নিয়ম কিন্তু একই। ক নম্বরে এখানে আমরা 972 দেখতে পাচ্ছি। 972কে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। 972কে 2 দ্বারা ভাগ করা যায়, যাই হচ্ছে 486 বার। তারপর আবারও 2 দ্বারা ভাগ করা যায় 243 বার। 243কে ভাগ করা যায় 3 দ্বারা, যায় 81 বার। 81কে আমরা আবারও 3 দ্বারা ভাগ দিতে পারি, যায় হচ্ছে 27 বার। আর 27কে যদি ভাগ দিই, ভাগফল হবে হচ্ছে 9, 3 দ্বারা ভাগ দিলে। 9কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 9কে 3 দ্বারা ভাগ দিলে ভাগফল হচ্ছে 3। আমাদের কিন্তু মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করা হয়ে গেল। তো আমরা এখানে কি পাচ্ছি, 972 সমান আমরা 1 জোড়া 2 পাচ্ছি, এই যে 1 জোড়া আমরা ব্র্যাকেটে আলাদা করে লিখেছি। তারপরে 3 পাচ্ছি 1 জোড়া 2 জোড়া, এই যে 2 জোড়া 3 পেয়ে আমরা একটা জোড়াবিহীন পাচ্ছি। তো এখানে আমরা লিখে নেব এখানে 3 জোড়াবিহীন, মানে যে একটা 3 জোড়াবিহীন। অতএব 972কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আমি 3 এবং 4-এর মধ্যে যে মৌলিক পার্থক্যটা, সেটা হচ্ছে এই 4 নম্বরে লিখতে হবে হচ্ছে ভাগ করলে ভাগফল, আর আগের যে অঙ্কটা ছিল 3 নম্বরে, ওইখানে লিখতে হয়েছে গুণ করলে গুণফল। তাছাড়া কিন্তু পুরা নিয়ম ওই একই। এখন খ নম্বরের সমাধানটা দেখে নিচ্ছি। 4056 উৎপাদকে বিশ্লেষণ করে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা 4056কে ভাগ করলে 2028 বার যায়। তারপর আবারও 2 দ্বারা ভাগ দিতে পারি, 1014 বার যায়। আবারও 2 দ্বারা ভাগ করলে 507 বার যায়। 507 বিজোড় সংখ্যা, 3, 5 এগুলো দিয়ে চেষ্টা করি, 3 দিয়ে যায়। 3 169 বার যায়। 169কে আমরা 13 দ্বারা ভাগ দিতে পারি, 13 বার যায়। তো এখন কোনগুলো 4056কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি সেটা লিখি। 2 গুণন 2, 2 প্রথম যে 2টা 2 এটা জোড়ায় আছে। তারপরে 2 গুণন 3, এই 2 এবং 3 কিন্তু জোড়ায় নেই, 13 জোড়াতে আছে। তো আমরা লিখব এখানে 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 4056কে 2 গুণন 3 সমান 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 6। এখন আমরা গণনের সমাধানটা দেখে নিই। 21952কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। 2 দ্বারা ভাগ করা যায়, 10,976 বার যায়। তারপর আবারও 2 দ্বারা যায়, এখন যায় 5,488 বার। আবারও 2 দ্বারা বিভাজ্য, এখন যায় 2744 বার। আবারও 2 দ্বারা বিভাজ্য, 1372 বার যায়। আবারও 2 দ্বারা ভাগ দিলে 686 বার যায়। 2 দ্বারা আবারও নিঃশেষে বিভাজ্য, 343। 343কে আমরা ভাগ দিতে পারি 7 দ্বারা, যায় 49 বার। 49কে 7 দ্বারা ভাগ করা যায়, 7 বার যায়। আমরা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা কি পাচ্ছি, 21952 সমান পাচ্ছি 2 গুণন 2, 2 গুণন 2, 2 গুণন 2, অর্থাৎ 2 3 জোড়া আছে, মানে 6টা 2 আছে। 7 3টা আছে, তাহলে এটাকে আমরা জোড়াতে রাখলাম, আর বাকি একটা জোড়াবিহীন থেকে গেল। এখানে 7 জোড়াবিহীন, তার মানে 21952কে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 8 পৃষ্ঠার 3 এবং 4 নং প্রশ্নের সমাধান এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে চেষ্টা করব 5 এবং 6 নং প্রশ্নের সমাধান নিয়ে হাজির হবার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই ভিডিও দ্বারা যদি উপকৃত হও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।